আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা নতুন যেতে চান, যারা সৌদি আরবে নতুন ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বিভিন্ন কাজের জন্য, তারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। সৌদি আরবে যারা বর্তমান যাচ্ছে তারা বিভিন্ন কমেন্ট করতেছে মুফা সম্পর্কে। মুফা কি, মুফা কেন করতে হয়, মুফা করতে কতদিন লাগে এবং এইসব বিষয়ে পুরোপুরি আজকে খোলাসা করে বলবো। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো এই জন্য আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় যাই। মুফা হচ্ছে এমন একটা জিনিস যা প্রত্যেকটা যারা প্রবাসে যেতে চায় প্রত্যেকের জন্য প্রয়োজন হয়। মুফা এখন কখন লাগে, কোন সময় মুফার প্রয়োজন হয়, মুফা কে প্রসেসিং করে, সেটা এখন মূল বিষয়। তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো মুফা হচ্ছে, সাপোজ আপনি বিদেশ যাওয়ার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট করছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, দেওয়ার পর আপনার প্রথম ধাপ কী হয়, ভিসা লাগার প্রথমে কিন্তু মেডিকেল করতে হয়। মেডিকেল না করলে কিন্তু ভিসা আপনার টাইপ হবে না, ভিসা আপনার নামে লাগবে না। তো মেডিকেল করার পর ভিসা লাগে, ভিসা লাগার পরে আপনার এরপর ট্রেনিং সার্টিফিকেট প্রয়োজন হয় ম্যান পাওয়ারের জন্য, এরপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, বিভিন্ন কিছু লাগে। আপনি যখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নেবেন তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যখন আপনার ম্যান পাওয়ার হবে তখন আপনার ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে। ধাপে ধাপে একটা জিনিস লাগে। এখন আপনি পাসপোর্ট জমা দিলেন, মেডিকেল করলেন, মেডিকেল করার পরে তো ভিসা লাগবে। এই মেডিকেল করা এবং ভিসা লাগার মাঝখানে আপনার এই মুফাটা প্রয়োজন হয়। যখন আপনার মুফার প্রয়োজন হয় তখন হচ্ছে যখন আপনার মেডিকেলটা করলেন, মেডিকেলে আপনি ওকে হলেন, ফিট হয়ে গেলেন। এখন এরপর আপনার পাসপোর্টটা অ্যাম্বাসিতে দেওয়া হবে। পাসপোর্টটা অ্যাম্বাসিতে দেওয়ার পরে আপনার নামে ভিসা প্রসেসিং হবে। এখন যখন পাসপোর্টটা জমা হবে, যখন আপনার পাসপোর্টে ভিসা টাইপ হবে, ঠিক সেই সময় মুফার প্রয়োজন হয়। তখন মুফা এটা আপনার কাজ করবে এজেন্সিরা, রিক্রুটিং এজেন্সি, এরা মুফার সঙ্গে পাসপোর্টের একটা কানেক্ট করে দিবে। ঠিক আছে, মুফার সাথে পাসপোর্ট ওকে করে দিবে, তখন ওই পাসপোর্টটার উপর আপনার ভিসা টাইপ হবে। মুফা না হলে আপনার তখন পাসপোর্টের উপর ভিসা টাইপ হবে না। ওই কাজটা আপনার করবে আপনার এজেন্সি। ওই কাজটা এজেন্সিরা করে। তো মুফা এরকম বিষয়, এর বড় বিষয় না। এক কথায় যেটা সহজভাবে বোঝা যায়, সহজভাবে এটাই বোঝায় যে আপনার যে ভিসা টাইপ হবে পাসপোর্টের উপর, তার আগে যেটা করা হয়, সাপোজ দরখাস্ত, ভিসা ফর্ম, ভিসা টাইপ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করলেন, ফর্ম করলেন। এখন মুফার মধ্যে কী কী থাকে আপনাকে এটা বলি। মুফার ভিতরে আপনার থাকে আপনার কি কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোম্পানি কি, এরকম বিভিন্ন ডিটেলস থাকে মুফার মধ্যে। ওইটা করার পরে তারপর আপনার ভিসা পাসপোর্টের উপর টাইপ হয়। এখন এরপর মুফা হওয়ার পরে আপনি ভিসাটা আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি মুফা দেখতে পাবেন। এরপরে আপনার বিয়ে হবে। মুফা, অনেকে হয়তো ধারণা করে যে মুফা হয়তো বা কোনো ভিসা। ঠিক আছে, মুফা ভিসা। অনেক সময় মুফা পাঠায় দেয় দালালের, অনেক সময় লোকজনদের পাশে মুফা পাঠায় দিয়ে বলে যে ভিসা লাগছে। ঠিক আছে, মুফা পাঠায় দিয়ে বলে ভিসা লাগছে, বলে টাকা পয়সা নেয়। তো মুফার মধ্যে ডিটেলস থাকে যে আপনি কি চাকরি করবেন, কোথায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কোম্পানির নাম কি, সব কিছু আপনার উল্লেখ করা থাকে মুফার ভিতরে। তো মুফাটা এক কথায় বোঝা যায় যে ভিসা টাইপের জন্য একটা আবেদন। আশা করি বুঝাইতে পারছি। আপনাদের আবারও বলছি, মুফাটা একটা আপনার পাসপোর্টের উপর ভিসা টাইপ হওয়ার, ভিসা প্রসেসিং হওয়ার একটা আবেদন। এই মুফা না হলে আপনার পাসপোর্টের উপর ভিসা হবে না। মনে করেন আপনার এজেন্সি যখন আপনার পাসপোর্টটা অ্যাম্বাসির জমা দেবে, অ্যাম্বাসি ছাড়া কিন্তু ভিসা লাগাতে পারে না। ওই অ্যাম্বাসি জমা দেওয়ার সময় অ্যাম্বাসি জমা দিবে, তখন আপনার ভিসা লাগবে। এখন ভিসা লাগার আগে অ্যাম্বাসি আপনার এজেন্সি আপনার মুফা উঠাবে। মুফাটা অনলাইনে উঠায় তারা, যেমন আপনার মেডিকেল করার জন্য গামকার একটা করে অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে, ওই গামকার স্লিপ দিয়ে আপনার মেডিকেল কোথায় ফেলায় এরকম একটা অ্যাপ্লিকেশন, ওইটা অনলাইনে করে ওকে করে বের করে, এরপর আপনার ওটা ওই কোম্পানির উপর একটা ফর্ম বের করে ওটার উপরে আপনার ভিসা যদি থাকে সেটা আপনি ওটা সহ পাসপোর্ট আপনার অ্যাম্বাসিতে জমা দিবে। সৌদি গেলে সৌদির অ্যাম্বাসিতে জমা দিবে। সৌদির অ্যাম্বাসিডাররা আপনার ওই মুফা দেখে আপনার ওই ভিসার উপর, আপনার পাসপোর্টের উপর ভিসা টাইপ করে দিবে।
এরপর মুফা হওয়ার পর আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি মুফা চেক করতে পারবেন। মুফা চেক করলে আপনার সব কিছু যেটা চেক করে দেখায়, বলে যে আপনার হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম বলে না, ওটাই বের করে বলে মুফা। ঠিক আছে, এই কন্ট্রাক্ট ফর্মের মতো ওইরকম বের করবে, সব কিছু লেখা আছে ডিটেলস। হ্যাঁ, এই বের করবে। আশা করি বুঝাতে পারছি। মুফা হচ্ছে আপনার পাসপোর্টের উপরে ভিসা টাইপ হওয়ার বা ভিসা লাগার হচ্ছে একটা দরখাস্ত, এক কথায় বাংলায় বোঝা যায় অ্যাপ্লিকেশন ফর্ম। ওটা পাইলে ওটার উপরে ওটা দেখে আপনার হচ্ছে ভিসা আপনার পাসপোর্টের উপর লাগবে। আশা করি বুঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।